না পড়ছে এখন একটা তাড়াতাড়ি একটা রয়েছে উপরে টপ সে লাগিয়ে নিতে পারবে এই সেই আন্দাজে এইটা ভীষণ ভালো বাটি না ওই দেখো উপরে বাটি আছে। সকালবেলা আজকে এমন একটা ভুল করেছি, সেই ভুলের মাসুল যে সারাটা দিন ভোর আমায় দিতে হবে ভাবতেই পারিনি। কি ভুল করেছি সেটা তো বলবোই, তার পাশাপাশি সামনেই রয়েছে বিয়ে বাড়ি উপলক্ষে কি কি গিফট কিনলাম তাদেরকে দেওয়ার জন্য সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো, যে যেখান থেকে দেখছো, সবাইকে থাকলো মোস্ট ওয়েলকাম। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা, যেহেতু আজকে লিটল গোল্ডের অনলাইন ক্লাস আছে এইটা আমি ভেবেছিলাম, বাট আমি এটাই ভুলে গেছিলাম আজকে মে ডে রয়েছে, মানে 1 মে দিবস বা শ্রমিক দিবস রয়েছে। তো সবাইকে শ্রমিক দিবসে অনেক ভালোবাসা থাকলো, আর তার জন্য ওদের স্কুল ছুটি। এবার আমাদেরকে গ্রুপে কোনো নোটিশ দেয়নি, অ্যাজ ইউজুয়াল আমি ভেবেছি নিশ্চয়ই ছুটি দেবে না, ইংলিশ মিডিয়াম স্কুল, এই সমস্ত ভাবনা চিন্তা তো মাথায় আসেই। তো ফাইনালি তোমাদের গোপুদা বললো এগুলো ন্যাশনাল হলিডেজ, এগুলোর জন্য কোনো নোটিশ আসতে হয় না, আর নাকি বুদ্ধ পূর্ণিমাও ছিল। তো তারপর তো লিটিল গোল্ড কী কান্না, অন্যদিন যা কাঁদে আজকে তার ডবল কেঁদেছে, মানে অন্যদিন কোনো কাঁদেই না, আজকে অনেকটাই কেঁদেছে যে মা আমি সকালবেলা ঘুম থেকে উঠবো না করে। তারপর আমি বললাম তাহলে যখন স্কুল ছুটি রয়েছে তুমি ঘুমিয়ে পড়ো, আমি ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুম থেকে উঠতে না উঠতে ওর টিচার চলে এসছে 10টা সাড়ে 10টা বাজে। আজকে এপাশেও গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? ওই বললাম না ভুলের মাসুল, মানে বাবাও তো আজকে কলকাতা বড়বাজারে মার্কেটে যাবে, কারণ আজকে শুক্রবার ছিল, বাট বড়বাজারে মার্কেটও তো বন্ধ থাকবে না, শ্রমিক দিবস আফটার অল। তো তার জন্য আমাকে আগের দিন মা বাবা কেউই ইনফর্ম করেনি। এবার আমি জানছি আমাকে দোকানে যেতে হবে, তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না, স্নান, খাওয়া দাওয়া, পুজো অর্চনা, গাছে জল দেওয়া, জামাকাপড় ভাঁজ করা, জামাকাপড় তোলা, মানে বাসি জামাকাপড়, সমস্ত যা যা কাজ থাকে অলমোস্ট একটা সংসারে, তো বুঝতেই পারো এত বড় একটা সংসার। তো সেগুলো সব করছি, যদিও গোবিন্দ বাড়িতে নেই, গোবিন্দ চলে গেছে ওখানে খুব ভালোভাবে ঘুরছে, মানে তীর্থ করে আসছে। তো তীর্থে গেলে আমার ভীষণ ভালো লাগে, আমিও খুব তাড়াতাড়ি তীর্থে যাব। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমি যা যা জায়গাগুলো মানে ভেবেছিলাম সেই সমস্ত জায়গার টিকিট অলরেডি আমি কাটা শুরু করে দেব। তো একটু গরমটা কমুক, বৃষ্টি ওয়েদারটা হলে তখন যাব। তো যাই হোক, এখন পার্সেল তো সকাল থেকে আসা যাওয়া করতেই আছে। তো আজকে একটা নতুন জামার অর্ডার দিয়েছিলাম, সেটা আমার ছোটো হয়েছে, সাইজে গন্ডগোল, তো সেটাকে রিটার্ন করে দিলাম। করে দিয়ে বাকি যে সমস্ত জামা কাপড়গুলো এখন আলমারিতে তুলতে হবে সেগুলো সব তুলে রেখে দিই। তোমরা কি জানো পয়লা বৈশাখে যে সমস্ত জামাকাপড় মা দিয়েছে বা আমরা কাশ্মীর থেকে যে সমস্ত জামাকাপড় কিনে নিয়েছিলাম সেগুলো এখনো আমি আলমারিতে তোলার সুযোগ পাইনি। ও তো বাইরে যায়নি, মেন নুপুর পাচ্ছি না, এই ডাকছি না এখানে, নুপুর লাস্ট কখন খুলেছিস? কোথায়? আরে খুঁজে পাচ্ছিস না, কোথায় দেখেছিস সেটা বল। ও এই যে পেয়েছি পিয়া মনে হয় খুঁজে পেয়েছে, যে খুঁজে রেখেছে। বাবা সকালবেলা এই নুপুরটা যে কি কাল হয়েছে, এই নিয়ে দুবার, একবার হলো লাস্ট শ্রীনিকেতনে গেছিলাম, তোমাদেরকে বলা হয়নি, ঢুকে আসো বাবা ঢুকে আসো, শ্রীনিকেতনে গেছিলাম, শ্রীনিকেতনে গিয়ে হারিয়ে ফেলেছে। তারপর আমি তো জানি না কোথায় হারিয়ে গেছে, আমি কিছু মনে হয় মার কাছে বাড়িতে মনে হয় খুলে পড়ে গেছে। তারপর দেখি শ্রীনিকেতনে ওখানটা থেকে আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে বলছে যে একটা নুপুর পাওয়া গেছে, যার সেটা যোগ্য প্রমাণ দিয়ে নিয়ে যাও। তারপর গিয়ে আমার বাবা গিয়ে এই নুপুরটা কি বড় হয়ে গেছে, পা দিয়ে তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওটা বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু সাবধানে পড়ো, আমি তারপর আবার নতুন নুপুর বানিয়ে দেবো। না নামো নামো, পায়ের দিয়ে পড়ে যাবে নুপুর, ও বুঝবে না, পড়ে যাবে, খুলে রাখতে হবে পুরো পায়ের থেকে। আমি শুধু দিয়ে বেঁধে নেবো ওখানে, এখন ফ্রিজে যা যা আছে সেই সমস্ত বের করবো। এখানে চলে আসো, মানে আজকে ভাত রান্না করলেও হয়, না রান্না করলেও দুপুরবেলা হয়ে যাবে, বুঝতে রাতের বেলা ভাত রান্না করো, দুপুরবেলা বিরিয়ানি খাও, হ্যাঁ বলো দাও, এখনই দিই। কখন কি খেয়েছো সকালে? তো পরশু তো অর্ডার খেয়েছো, এই তো বিরিয়ানি তুমি খাবে না, আমি এই তো আমার ভাত খেয়ে সব রান্না, বিরিয়ানি তুমি কি একবার খেয়ে ফেলতে পারবে নাকি? তোমাকে দেখে ওরা মনে হয় একবার বিরিয়ানি খাওয়ার ক্ষমতা লাগে। এই না আঙুর ফল খাওয়া কথা না, ওই যে বললাম আমি আগের দিনই কাজ কারবার সমস্ত এগিয়ে রেখেছিলাম, আর সকাল থেকে কাজকর্ম করে আজকে আর বিশেষ রান্নাবান্না করবো না। মা আগের দিন 2 প্যাকেট বিরিয়ানি পাঠিয়েছিল, 1 প্যাকেট আমি প্রিয়াদের দিয়ে দিয়েছি, কারণ ওদের গ্যাস শেষ হয়ে গেছে। তাই বললাম ঠিক আছে ওরা নিয়ে গিয়ে 1 প্যাকেট খাবে, গরমের ভেতর রেখে দিলে ঠান্ডাটা কেটে যাবে। আর তোমাদের গোপুদাকে বললাম তুমি এখন ইয়ে করে নাও ব্রেকফাস্ট, তো সকালবেলা হলো ওনাকে স্মুদিটা গুলে
প্রিয়ার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম যখন ওরা এসেছিলো। তা আমি বলেছি এখন তাহলে লাঞ্চ করে নাও, কারণ এখন প্রায় অলমোস্ট ঘড়িতে বেজে গেছে 12:30 1টার কাছাকাছি। আগে তো আমি 1টার সময় লাঞ্চ করে নিতাম, কারণ আগে যখন আমার রান্নার লোকজন ছিল, আমার ধরো বাচ্চা কাচ্চা ছিল না, তখন সারাদিনই শ্বশুরমশাইয়ের পেছনে, তারপর ধরো ইউটিউবিং করতাম, বাবার দোকানে রেগুলার যেতাম। এখন ওগুলো বন্ধ হয়ে গেছে, তো এখন এইগুলো করতে করতেই টাইমটা চলে যায় বেশিরভাগ টাইম। তো তোমাদের গপুদারা অফিস যেহেতু আজকে মে ডে, তার জন্য ছুটি রয়েছে, তাই বললাম ছুটির দিনে যখন ঘরে রয়েছে তাহলে আমাদের সাথে টাইমটা স্পেন্ড করো। ভাবলাম যে আজকে তাহলে তোমাকে দিয়ে 2-3টে ভিডিও বানিয়ে নেবো। ভিডিও করার নাম শুনে তো উনি পালাচ্ছে, অন্যান্য লোকের বরদের দিকে কী সুন্দর বইয়ের পেছন পেছন ঘুরে বেড়ায়। আমার বরটাকে মানে আমি বলে বলে পায়ে ধরে ধরে, আগে তো পায়ে ধরতে হতো, এখন পায়ের থেকে হাঁটুতে উঠেছি, এখন পা ধরতে হয় না, হাঁটু ধরলেই বলে ঠিক আছে আমি করে দিচ্ছি, টাইম ম্যানেজ করছি। অ্যাকচুয়ালি উনিও তো টাইম পায় না, অফিসে ফুল টাইম একটা জব করে রাতের বেলা ঢুকতে ঢুকতে অনেক টাইম হয়, অনেক লোকজনের পেমেন্ট থাকে, সেগুলো সমস্ত ক্লিয়ার করে। তো যাই হোক, এখন হলো দুপুরবেলা কালকে যে চিকেনটা ছিল সেই চিকেন বিরিয়ানি এই সমস্ত বের করেছি। তোমাদের গপুদাকে এই দিয়ে খেতে দিয়ে দেবো। আর আমি অলরেডি সাদা ভাত কই মাছ দিয়ে খেয়ে নিয়েছি। আর মনে হয়েছে যদি একটু বেলার দিকে ধরো 4-5টা শুতে যাওয়ার আগে যদি একটু খিদে পায়, তখন ওই অল্প একটু বিনাইয়ে আমার জন্য তোমাদের গপুদা রেখে দিয়েছে না খেয়ে, বলছে তুমি খাও, আমি একা অতটা খাবো না। তা বললাম ঠিক আছে, লিটিল গোল্ডও তো বিরিয়ানি খুব ভালো খায়, অল্প একটু রাখো, ওইটুকু মা আর মেয়ে খেয়ে নিলে হয়ে যাবে। তো আজকে আমি এই ড্রেসটা পরেছি, এই ড্রেসের লিঙ্ক তোমরা আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। দেখো আমি কিন্তু কোনো সময় বলি না যে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্কের থ্রু বা আমার মানে কমেন্ট সেকশন ইউটিউবের কথা বলি, কমেন্ট সেকশনের লিঙ্কের থ্রু তোমরা কোনো জিনিসই কিনতে পারবে আসার জন্য। যেহেতু ছাদে গিয়ে শ্যুটটা করব, আমাদের বাড়ির ছাদে যাওয়া যাবে না গপু? যাওয়া আবার সামনে দিয়ে যেতে হবে, আবার অনেক সমস্যা। তো গপু কেমন লাগছে আমাকে দেখতে একটু বলো? ভালো লাগছে আমাকে দেখতে? কত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এখানটা আসা আজকে তো অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলে দেবে, শুনেছো? আর এই যে আরেকজন এসছে, জুতো পরেছো পায়ে? ওই যে জুতো পরে চলে এসছে। তো চলো এখন যাওয়া। তোমরা চেক করবে আমার কমিউনিটি পোস্ট, দেখবে ভিডিও, শর্টস, লাইভ পোস্ট বলে আমার চ্যানেলটা খুললে তোমরা দেখতে পাবে। ইউটিউবে এর কথা বলছি, ফেসবুক নয়। ফেসবুকে তো আমি ধরো আমার ফটোর নিচে বা ভিডিও নিচে দিয়ে দিচ্ছি, ওখানে লিঙ্কের থ্রুতে কিনতে পারবে, বাট ইউটিউবে একটু গন্ডগোল করে। ইউটিউবে তোমরা আমার কমিউনিটি পোস্টের ফটো, প্রত্যেকটা ফটো এবং তার উপরে দেখবে সেই ড্রেসেরই লিঙ্কটা আমি প্রোভাইড করে দিয়ে থাকি, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। লিটিল গোল্ডের এই ড্রেসটা আমি গায়ে পরিয়ে নিয়েছি, ওই যে বললাম এই জামাটা ছোট হয়ে যাচ্ছে, এরপর পরতে পারবে না। ফার্স্টে আমি হেঁটে আসবো, পাশে বাচ্চাদের জামা কাপড় রয়েছে, এই পাশে আসবো। আচ্ছা ওর ব্যাগটা নিয়ে আসি, দাও তোমাদেরকে একটা ব্যাগ দেখাবো। একটা ব্যাগ কিনেছি, এই ব্যাগ নিয়ে মানে আমি ধরো এক জিনিস দুবার নিলে তো মানে পুরোনো হয়ে যায়, অত দাম দিয়ে 10,000 12,000 ব্যাগের থেকে এই ব্যাগগুলো খুবই ভালো। এটা খুব ভালো ব্যাগ, যে এটা অনলাইন থেকেও কেনা। ভালো লাগছে না ড্রেসটার সাথে? মা ওই দেখো বাপি দাদের নিচে চলে গেছে আবার। তুমি আমার সাথে ভিডিও করবে না? আমি কথা বলবো না, লিটিল গোল্ডের সাথে কথা বলবো। হ্যাঁ বললো, বাপির বাড়ি নয়, বাপি জ্যাঠা হয় তোমার। বাপি জ্যাঠার বাড়ি চলে গেলে তারপর তুমি আবার আমি আসবে, তারপর আমি তোমার সাথে নাচবো। না মা, এখনই তুমি আমার সাথে নাচবে, নেচে তারপর তুমি যাবে, ঠিক আছে? দেখি এপাশ থেকে একটা লক বের করে দিই, সুন্দর লাগবে। জেঠিরা ঘুমাচ্ছে এখন, মা জেঠিরা জামা নিতে আসবে তখন তুমি যাবে। ও প্রত্যেকদিন এই করে, জানো তো? এত ভালোবাসে, মানে নিচে মানে বৌদি জ্যাঠাকে, জ্যাঠা জেঠিকে, খালি চলে যাবে আর গিয়ে বলবে দিদি নেই। আর দিদি তো এখন পড়াশোনা করে, দিদি এখন ব্যস্ত, দিদি ওকে টাইম দিতে পারে না। আসো, এই দেখো ব্যাগটা, এই ব্যাগটা তুমি নাও তো দেখি কেমন লাগে আমার মাকে। ওই এইবার এসছে। এখন তো বেলা 12টা 1টার সময় আর ভিডিও বানাতে যায় না, কারণ সোমবার থেকে লিটিল গোল্ডের আবার নোটিশ দিয়ে দিয়েছে স্কুলটা খুলে যাচ্ছে। মানে যেমন অফলাইনে ক্লাস হতো সেরকম অফলাইনে স্কুলে চলে যেতে হবে। আবার নাকি সোমবার রয়েছে, ওটাকে কি বলে, ভোটের রেজাল্ট। তো আমি তো কনফিউজডই হয়ে গেছি কী করে হবে। তারপর ওদেরকে বলেছে একটা বইও জমা দিতে হবে স্কুলে। তো তোমাদের গপুদা বললো ভোটের রেজাল্ট তো তোমার মানে একটু দেরির দিকে, বেলার দিকে বেরোবে, আর স্কুলটা তো অলমোস্ট তোমার 9:30টায় শেষ। দেখাবো আজকে সবগুলোর টাকা তুমি দাওনি মোটেও, আমি কিছু টাকা দিয়েছি, তার জন্য আমি আরে কিছু তো দিয়েছি তো টাকা তো। হ্যাঁ টাকা তো। দেখো দুটো ব্যাগ কিনেছি, এই একটা ব্যাগ আর তার সাথে এরকম একটা জুটের ব্যাগ কিনেছি, কারণ সামনে আমরা যখন ঘুরতে যাব তখন আমাদের এরকম একটু বড় সাইজের ব্যাগ লাগবে, কারণ লিটিল গোল্ডের জামা জুতো সমস্ত এর ভেতরে এক্সট্রা করে জুতো আমি লিটিল গোল্ডের ব্যাগে নিয়ে ঘুরি, এটা আমি অবস্থা। আচ্ছা দুটো না বেডশিটের অর্ডার দিয়েছি, কারণ লাস্ট ভিডিওতে তোমরা যে বেডশিটগুলো দেখেছো তোমরা সবাই বলেছো বেডশিটগুলো খুবই ভালো। তো আমিও ভাবলাম তাহলে বেডশিট যেহেতু হাতে কলমে আমি দেখলাম খুবই ভালো, দুটো অর্ডার দিয়েছি। তোমাদেরকে বললাম না আমি এই বছর একদম বছরের শুরুতেই বাসন নিতে যে আসে তাকে অনেকগুলো বেডশিট এমনি ভালো বেডশিট দিয়ে দিই। আমার তো ছেলে না,
কারণ আমার মানে একটু দামি কোয়ালিটির ভালো জিনিস কিনলে ছেড়ে না। তো এই দুটো অর্ডার দিয়েছি, ঘরে যেদিন পাঠবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা এখানে দেখায় দুটো কুর্তির সেটের অর্ডার দিয়েছি। আমার যেহেতু এল সাইজ মানে 40 সাইজের আমি পরি, আর তোমাদের যার যেমন পছন্দ সে সেরকম সাইজ নিয়ে নেবে। আচ্ছা এইটা কিন্তু এইরকমই দেখতে, একটা রয়েছে উপরে টপ আর তার সাথে রয়েছে এরকম প্যান্ট, ভীষণ ভালো লেগেছে তাই অর্ডার দিয়ে দিয়েছি। আচ্ছা আমার না সবসময় নাইটি পরতে ভালো লাগে না, তাই এই দেখো আমি ঘরে পরার জন্য এরকম পাতলা পাতলা গেঞ্জি কাপড়ের এরকম একটা নাইট স্যুটের অর্ডার দিয়েছি। ভালো লাগছে না দেখতে গপু? এটা খুবই ভালো লাগবে, পরলেও খুব ভালো লাগবে। হয়তো মানে শোয়ার সময় পরে আবার কেচে ধুয়ে রেখে দিলে অনেকদিন পরা যাবে, কিন্তু রান্না বান্না করতে গেলেই গন্ডগোলটা পাকাবে। আচ্ছা এই একটা আমি কুর্তি সেটের অর্ডার দিয়েছি এরকম ব্ল্যাক কালারে, এটা স্লিভলেস রয়েছে কারণ প্রচুর গরম, স্লিভ ভেতরে পেয়ে যাবে তোমরা, যার যেমন ইচ্ছা সে লাগিয়ে নিতে পারবে। এই একটা নিয়েছি। আচ্ছা এইবার দেখা সব থেকে যেটা আমার পছন্দ হয়েছে, আর ভীষণ ভালো সফট মেটেরিয়াল দিয়ে তৈরি, পরলে ভীষণ আরামদায়ক হবে। এটা হাতাতেও এটা কিন্তু এরকম পাইপিং করা রয়েছে, আর এই হলো প্যান্ট, মানে এটা হলো কট সেট টাইপের। ভালো লাগছে না এটা গপু? এই দুটো তো ভীষণই ভালো, প্রত্যেকটাই ভালো। আর সব থেকে বেস্ট যেটা আমার পছন্দ হয়েছে, মানে যত আশা করে কিনেছিলাম, ভেবেছিলাম এত ভালো হয়তো হবে না, যা দাম সেই আন্দাজে এইটা ভীষণ ভালো হয়েছে। মানে মলমল কাপড়ের তোমার স্টিচ করে এই কটনের সাথে কম্বিনেশন করা হয়েছে, আবার হাতাতেও দেখো মলমল কাপড়টা স্টিচ করা রয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে, যার যেটা পছন্দ তারা কিন্তু অবশ্যই কিনে নিতে পারো। আমি ভিডিওতে সবার সাথে লিঙ্ক কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো, সেখানে কিন্তু সবাই কিনে নেবে। আজকে আমার পাশে থেকে থেকে তোমাদের গপুদা ভিডিও করে দিয়েছে, আর বিশেষ করে লিটিল গোল বলছে বাবা তুমি আজকে ঘরে থাকবে, কোথাও যাবে না। আর ওর বাবা বলছে না আমার অফিসে তো অফিস ছুটি, বাট অফিস তো খোলা রয়েছে না, উনি গিয়ে অফিসে যেগুলো পেন্ডিং কাজ রয়েছে সেগুলো করবে। আর লিটিল গোল রেস ধরেছে না, আমাকে বাবা সাথে নিতেই হবে। তোমাদের গপুদা আর নিচে নামতে পারিনি, অ্যাকচুয়ালি গোবিন্দ নেই যেহেতু, না ঘর বাড়ি একদম ফাঁকা ফাঁকা। বাবু তো 6-6টা ঘর, একটা কোনার ভেতরে একটা ঘরে কোনো রকম আমি বসে থাকি সারাদিন বলতে গেলে। বাড়ির বাইরে তো আমরা খুব একটা বেরোই না, তোমরা তো ডেলি ব্লগ আমার দেখো, ওই যাওয়ার ভেতরে একটু বাপের বাড়ি, তাই নিয়েও কত লোকের কত সমস্যা যে বাপের বাড়িই তো থাকো সারাদিন। কোথায় যে আমি সারাদিন বাপের বাড়িতে থাকি, আর সারাদিন যদি বাপের বাড়িতে থাকি তাহলে কি আমার সংসারটা কে চালাচ্ছে বলো তো? ভূতে এসে চালাচ্ছে? তো এরকম অদ্ভুত অনেক রকমের কমেন্ট পাই, বাট এখন এক কান দিয়ে ঢুকাই এক কান দিয়ে বের করে দিই, কারণ লোকের কথা শুনলে তো আর আমার জীবন চলবে না। আমি এটা শখে করছি, যখন আমার শখ পূরণ হয়ে যাবে হুট করেই ছেড়ে দেবো, কাউকে কিছু বলবো না যে আমি ফেসবুক ইউটিউব ছেড়ে দিচ্ছি, কারণ এখানে আমি কোনো কম্পিটিশন বা নোংরা পলিটিক্স খেলতে তো আসিনি। তো যাই হোক, এখন লিটিল গোল্ডের দেখো দুপুরবেলা খাবার নিয়ে এসেছি। লিটিল গোল্ডের আমি, লিটিল গোল্ড তো খেতেই চাইছে না, চিকেন লেগ পিসটা একটু মুখে দিয়ে দিলাম, ওইটা মনে একটু টেস্ট লেগেছে, ওইটা একটু খেয়ে বলছে মা আমি আর খাবো না। যেহেতু দুপুরবেলা আমি যখন কই মাছ দিয়ে ভাত খেয়েছি, ওকে বরবটি ভাজা টাজা ওইগুলো করা ছিল, সেই সব দিয়ে ওকে খেয়ে দিয়েছে। আর কিছুটা বরবটি ভাজা কাটার জন্য কাটা রয়েছে, তো সেটা ভেবেছি রাতের বেলা রান্নাবান্না করব, কারণ ফ্রিজের ভেতর মাছও রয়েছে। তোমাদের গপুদাকে বললাম যে মাছ দিয়ে খাও, তা বলছে বিরিয়ানির সাথে আবার কে কাতলা মাছ খায়। আর কতগুলো কাতলা মাছ ফ্রেশ মানে পিস তোমাদের গপুদা বড় কাতলা মাছ নিয়েছে, উনি কাতলা মাছটা খেতে প্রচুর পছন্দ করে। কাতলা মাছের মানে থানা থানা মাছ থাকে তো ওইগুলো, ওই ছোটো মাছগুলো খেতে গেলে কী হয়, মাথা মুন্ডু মাছ সব উনি একবারে চাবিয়ে নেয়। তো এখন এই যে হুট করে মা ফোন করেছে যে গিফট কিনতে যাবে, আমাদের ঠিক ছিল আমরা স্যাটারডে বেরোবো, তো মা বলছে না শনিবার হবে না, আর আমারও হতো না শনিবার, আমিও ভেবেছিলাম যে আজকে যদি মা না যায় তাহলে আমি আমার মতন বেরোবো। তো মা হুট করে যেহেতু বলেছে, এবার তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। আমার আবার বিকেল থেকে একটু শরীরটা খারাপ লাগছিলো, তো আমি একটু শুয়েছিলাম, শুয়ে উঠে লিটিল গোকে কোনোভাবে স্যুপটা খাওয়ালাম, খাইয়েই চুলটুল বাঁধিয়ে দিয়ে ড্রেসটা পরিয়ে নিয়ে যাচ্ছি। আমার মাসিমে মাম্পির ছেলের জন্য আমি একটা গেঞ্জি কিনেছিলাম, বাট বাড়িতে আনার পরে দেখছি গেঞ্জিটা অনেক বড় হবে, তো তারপর আমি ভাবলাম তাহলে গেঞ্জিটাকে চেঞ্জ করে নেব। আর আমাদের যে বিয়ে বাড়িটা রয়েছে, আমার ওই ভাসুরের পিস্তত ভাসুরের ছেলের যে এঙ্গেজমেন্ট হবে আমার পিস্তত বোনের মেয়ের সাথে, তো সেখানে তো গিফট দিতে হবে, শাড়ি, তারপর একটা ভেবেছি পাঞ্জাবি, সেগুলো সব কিনবো। অ্যাকচুয়ালি অনির্বাণ মানে যার সাথে বিয়ে হবে সুইটির, তো অনির্বাণের সাইজ কত আমি সেটা জানতাম না, আমি আবার দোকানে গিয়ে ফোন করেছি অনির্বাণকে যে কত সাইজের পাঞ্জাবি নেবো, তারপর পাঞ্জাবি সাইজ বললো, বলার পর ওখানে দাঁড়িয়ে পাঞ্জাবি আমার আর মায়ের বেরোনোর কথা ছিল মোটামুটি তখন কটা বাজে, মা বলেছিল 8টার সময় বাবা বাড়ি থেকে আসবে রেস্ট নিয়ে, তারপর যেহেতু বাবা আজকে কলকাতায় যায়নি, তো আমার বেরোতে 8:20 হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে গুছিয়ে টুচিয়ে। তোমাদের গপুদাকে ফোনে যে মাই ফোন করছে যে কোথায় এসে দাঁড়িয়েছি, মা আবার এগিয়ে আমাদের স্টেশনের দিকে চলে এসেছে। আমি বললাম না আমি স্টেশনের ওইদিকে তোমাকে খুঁজে পাবো কি পাবো না, তুমি ওই চপের দোকানটার সামনে দাঁড়াবে, ওটাই আমাদের ল্যান্ডমার্ক, ওই চপের দোকানটার ওখানটায় গিয়ে দাঁড়াই মধ্যমগ্রামের স্টেশনের, তো ওখানে গিয়ে
গিয়ে মাকে খুঁজে পেয়ে আমরা লিটিল গোল্ড মা ওইটুকু বাকিটা হেঁটে চলে এসেছি। তো এখানে এসে মা ফার্স্টে ঢুকেছিল নাইটির দোকানে, মার একটা নাইটির দরকার, হালকা পাতলা মানে ওই যে একদম টিস্যু কাপড়ের ভেতর যে নাইটিগুলো হচ্ছে না সেই নাইটিগুলো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি নাইটি কোথা থেকে কিনেছি, শর্টস হোক ব্লগে হোক। তো এটা কিন্তু মধ্যমগ্রামের সুজাতা রয়েছে, মধ্যমগ্রামের সুজাতার ফোন নাম্বারটা আমার এই মুহূর্তে কাছাকাছি নেই, তাহলে আমি ফোন নাম্বারটা তোমাদের শেয়ার করে দিতে পারতাম। কাকুর কাছ থেকে আমরা নাইটি নিই, কাকু অনেক সুন্দর সুন্দর নাইটি বিক্রি করে আর বেশ ভালো ফিটিংসও হয়। মানে ধরো আমার সাইজ এক রকমের, আমার মায়ের সাইজ এক রকমের, বাট ফ্রি সাইজ সবারই খুব ফিটিংস হয়। নাইটি যেহেতু ঘরের ভেতরে সবসময় পরতে হয়, সবারই নাইটি কিন্তু একটা অত্যাবশ্যকীয় জিনিস বলতে গেলে। আর এখানে ভালো ভালো প্রিন্টের ভালো ভালো কাপড়ের পাওয়া যায়, ভ্যারাইটিস মানে অ্যাভেলেবেল থাকে। এই যে মা দেখছিল মায়ের জন্য, মা আবার বলছে কোনটা নেবো কোনটা নেবো, তাই বললাম যেগুলো তুমি পরোনি ইউজ করোনি সেইগুলো একটা দেখে নাও। তো ফাইনালি মা এই স্কাই কালার আর এই পাশে এটা জংলা জংলা প্রিন্ট ছিল, এই দুটোর ভেতর থেকে কনফিউজ। ওটা অন্য নতুনত্ব আছে, মানে একঘেয়েমি থেকে আলাদা। হ্যাঁ একবারই এসে, হ্যাঁ একবারই এসে। ওই দেখ দিদু তোর পছন্দেরটা নিয়েছে, ওই দেখ দেখেছিস তোর পছন্দের নাইটি নিয়ে। কালোটা বলেছে, ব্ল্যাকটা। ও না ফার্স্টে এটা বললো না, ফার্স্টে এসে তো এটা বললো। ব্ল্যাকটা আগে নিয়েছে তো। হ্যাঁ ব্ল্যাকটা মা দিদুর ব্ল্যাকটা আমি নিয়ে নিচ্ছি, ব্ল্যাকটা নিয়েছে মার সাথে অন্য একটা দিয়ে এটা নিয়ে নিয়েছি। তাহলে এটা একটু অন্যরকম রয়েছে, অন্যান্য বার যা পরে সেগুলো থেকে এটা একটু আলাদা রয়েছে। আছে তো এটা ভালো লাগছে। আমাদের একটা চেঞ্জ হয়েছে আর একটা বাকি রয়েছে চেঞ্জ করা। হ্যাঁ দেখে নাও দেখে নাও। ওদিকে নাইটি কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি আমরা পাঞ্জাবির দোকানে। তো মা হলো কিছু জিনিসপত্র পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিল রিলেটিভদের, তো সেগুলো একটু ছোট বড় হয়েছে, তো সেগুলো একটু এক্সচেঞ্জ করলো। বাবুর জন্য দুটো হলো গিয়ে ওটাকে কি বলে গেঞ্জি নিল। বাবুর সামনে জন্মদিন গেছিলো, তো জন্মদিনে বাবুকে আমি আলাদা করে জন্মদিন সরি পয়লা বৈশাখ গেছিলো, বাবুকে আলাদা করে আমি সেরকম কিছু কিনে দিইনি। তাই বললাম ঠিক আছে তুমি তাহলে এখানটা থেকে গেঞ্জি প্যান্ট ট্যান্ট যা নেবে নাও। ওইভাবে টাকা তো ধরে দেওয়াটা ভালো দেখায় না, বুঝেছো? আমার বাবার তো এরকম না যে টাকা দিলে সে টাকা দিয়ে কিনে নেবে, সাথে নিয়ে গিয়ে বাবাকে কিনে দিলে এটাই বাবার মনের শান্তি যে আমার মেয়ে বা জামাই সাথে নিয়ে গেল, পছন্দ করে কিনে দিল। তোমাদের গোপালদার সাথে আমার বাবা যায়, ধরো জুতো কিনতে বা গোপালকে কিছু কিনে দেবে, তখন সাথে করে নিয়ে গিয়ে ওরা দুজনের মতন কিনে নেয়। আমার সাথে এখনো পর্যন্ত আমি আর বাবা ইন্ডিভিজুয়াল শপিং করতে কোনোদিনও বেরোয়নি, মানে এত বছর আমার বিয়ে হয়েছে বা বিয়ের আগে মানে ওটা ঠিক ইয়ে হয় না। তো মাম্পির ছেলের জন্য এই পাঞ্জাবিগুলো দেখছিলাম, আমি বললাম যে গেঞ্জি কি পরবে একটা, তার থেকে পাঞ্জাবি নাও, পয়লা বৈশাখে পাঞ্জাবি পরবে। আর অনির্বাণের পাঞ্জাবিও ওর ভেতর থেকে বেছে একটা নিয়েছি, তো যেদিন আমরা যাব সেদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো কি পাঞ্জাবি নিয়েছি, কি শাড়ি কিনেছি সব। আচ্ছা গ্রিন কালারের চিপসের প্যাকেট রয়েছে, তোমার ব্যাগ থেকে বের করে দাও তো। স্থির করা এটাই তো গ্রিন কালার। গ্রিন কালার আবার কোনটা? আর কালার চয়েস আছে। এই ধরিস না, স্টিলের বাটির মধ্যে এর ভেতরেই তো বসাই। তো স্টিলের বাটি, তখন ওই ঢাকনা রাখবে। তাহলে আর কি নিবা তুমি? নিবা কি তাহলে? মা যেহেতু রান্নার ভিডিও ফেসবুকে দেয়, তো মায়ের কি হয়েছে রান্নার সমস্ত কৌটোগুলো আলাদা আলাদা, আমার যেমন আগে ছিল। তো মা বলছে এরকম একসাথে হলে কেমন হয়, তো আমি বললাম ঠিক আছে তাহলে একটা তুমি স্টিলের এখানটা থেকে নিয়ে নাও। আর আমি একটা অনলাইনে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, আমি ভেবেছি আমি বেরোতে পারবো কি পারবো না, অনলাইনটা যদি ভালো না হয় রিটার্ন করে দেবো। আর মা এখানে কাঁসার থালা দেখছিল, তো জামাই ষষ্ঠী সামনে আসছে, জামাই ষষ্ঠীর সময় মায়ের কাঁসার থালা এখন যেহেতু আমাদের একজন লোক বেড়েছে, তো এবার কি হবে আমাদের দুটো সেট ছিল, মানে বাবার একটা লিটিল গোল্ডের বাবার একটা, আমার বাবার একটা লিটিল গোল্ডের বাবার একটা। তো এবার যেহেতু আরেকজন, এবার তাকেও সাজিয়ে গুছিয়ে একসাথে দিতে গেলে ভালো তিনটে থালা একই রকম দেখতে না হলে যাকে খারাপ থালাটাই দেওয়া হবে তার মনটা খারাপ হয়ে যাবে। তো তার জন্য মা বলে আমি আরেকটা নিয়ে এই যে লিটিল গোল্ড আইসক্রিম খাবে বলে দেখো এখানে কি করছে। তারপর মা আর আমি একটু এসেছিলাম কসমেটিক্সের দোকানে, মা কিছু কসমেটিক্সের নেল পলিশ টলিশ কিনবে। আর তার বাদে আগের দিন আমি মায়ের জন্য যে অরিশের সিরামটা আমি ব্যবহার করছি ওইটা মাকে গিফট দিয়েছি। আর তার সাথে লিপস্টিক, শাড়ি, তারপর একটা কড়াই, এগুলো মায়ের যেহেতু বার্থডের সামনেই রয়েছে, মানে মায়ের বার্থডের ডেট তো বলতে পারে না, কারণ গ্রামের দিকে অত ডেট কারো মনে থাকে না। তো একদিন দেখে মায়ের জন্য একটা কেক নিয়ে গিয়ে মায়ের বার্থডে সেলিব্রেট করতে হবে। আমি মনে করি এই যে আমি যেটুকু করব সেটুকুই আমি জীবনে আমার মেয়ের থেকে ফেরত পাবো, কারণ আমার মেয়ে এটা দেখেই শিখবে যে আমার মাও আমার দিদুর বার্থডের সময় কেক নিয়ে যেত। আশা মানুষ কত কিছুই না করে, কিন্তু মানুষের সব আশা তো আর পূরণ হয় না। বাবা মা মানুষের কাছে অনেক মূল্যবান একটা সম্পদ থাকে, যার থাকে না সে বোঝে। যেমন আমার বরটি, না বাবা আছে না মা আছে, সবসময় আমার মুখ ঝামটা খাই। তো এক সময় সামহাও আমারও মনে হয় যে এতটাও ঝগড়া করা
করা ওনার সাথে উচিত নয়। তো যাই হোক, হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানিও। কালকে এবং পরবর্তী ব্লগগুলো আরও ফাটাফাটি মজাদার হবে। কেন? কারণ আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ির সাজ পোশাক গিফট সবই থাকবে। কালকে ব্লগে দেখা হবে ঠিক দুপুর 2টোর সময়। সবার আমার ওয়েট করো যারা পেজ এবং চ্যানেল থেকে দেখছো।